নারীও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। শুরুতেই রয়েছে সময়ের প্রশ্ন। মানুষ নর মানুষ। জবাব দিচ্ছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, সমসাময়িক একটি বিষয় দিকে যদি তাকাই, সেখান থেকে আমরা দেখতে পাই যে আজকাল যে বাচ্চারা পড়াশুনো করছে কিংবা শিক্ষার্থীরা পড়াশুনো করছে আপা, সেখানে পড়াশোনার এতটাই চাপ থাকছে যে নৈতিক শিক্ষা থেকে আসলে তারা দূরে সরে যাচ্ছে কিনা কিংবা এখানে কোথাও কমতি পড়ছে কিনা। কারণ শিক্ষার্থীরা যখন রাস্তায় নামছে কিংবা অন্যান্য মানুষের সাথে যে আচরণগুলো করছে, সেখানে আসলে আমরা মানবীয় গুণগুলো একটু যেন কোথায় আমরা ছন্দ আসলে মিল খুঁজে পাই না। তো এই জায়গাগুলো থেকে আপা বের হয়ে আসার উপায় কি? হ্যাঁ, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের কথা উঠেছে এবং এগুলো সব আমরা আসলে একেবারেই কচি বয়স আমি বলবো, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রথমে স্কুলটি ধরি, 10-এর উপরে যারা আমি বলবো তাদের কিন্তু একটা হরমোনাল চেঞ্জ চলে এসেছে এবং তাদের মধ্যে একটি বিদ্রোহী ভাব আসতেই পারে, কারণ এটার সাথে কপ করে তাদের শারীরিক সব কিছু করে তাদের মেজাজ সব কিছু এখানে জড়িত হয়ে যায়। কিন্তু পিতামাতা এবং প্রতিষ্ঠানের প্রথম দায়িত্ব হলো তাদের এই মানসিকতাকে গুরুত্ব দিয়ে পাঠ দান করা, সাথে সাথে তাদেরকে নৈতিক শিক্ষাও দেওয়া। এবং এই নৈতিক শিক্ষাটা এমন হবে যে পড়াশোনার পাশাপাশি সে কিন্তু ইসলামের শিক্ষাটিও পাবে। এবং বড় বড় স্কুলগুলোতে আগে যখন আমরা পড়েছি আমাদের কিন্তু নামাজের ব্রেক দেওয়া হতো, তারপর ইসলামী শিক্ষার জন্য একটি আলাদা ক্লাস থাকতো, যেটা কিন্তু এখনও আছে। কাজে আমরা কিন্তু চাইলে এটাকে আরও বেশি সুন্দর করে ঢালাও করে সাজিয়ে আমাদের যে ছাত্রছাত্রীরা যারা আছেন তাদেরকে অন্যান্য বিষয়ের পাশাপাশি তাদেরকে নৈতিক শিক্ষার গুরুত্বটি তুলে ধরতে হবে। আরেকটি হলো বাসায় বাবা মারা যেন নিজেরা উদাহরণ হন নৈতিক শিক্ষার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে। আমি যদি আমার গৃহকর্মীর সাথে খারাপ ব্যবহার করি আর আমার বাচ্চাকে বলতে থাকি ওর সাথে ভালো ব্যবহার করবে, তাহলে কিন্তু হবে না। কাজে আমরা আমাদের শিক্ষক শিক্ষিকারা সবাই কিন্তু ছাত্রছাত্রীর কাছে উদাহরণ হতে হবে নৈতিক শিক্ষা এবং তার গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে। আপা, আরেকটি যে আমরা সমসাময়িক বিষয়ের দিকে যদি তাকাই, সেখানে দেখা যায় যে পারিবারিক বন্ধনগুলো কেমন যেন একটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিংবা বন্ধনগুলো যদি থেকেও যায় সেখানে অনৈতিক অনেক সম্পর্ক তৈরি হচ্ছে এবং যেখান থেকে আমরা অনেক বড় বড় দুর্ঘটনাগুলোও কিন্তু দেখতে পাই। তো এই সমস্যার আপা, ভাঙন, দুর্ঘটনা অনেক কিছুই হয়। তো সেখান থেকে আপা বের হয়ে আসার এই মুহূর্তে আপনার মতে কি করা উচিত? প্রথম হলো যে যারা পরিবার গঠন করছেন, অর্থাৎ স্বামী এবং স্ত্রী, উভয়কে বুঝতে হবে এই পরিবারের গুরুত্ব আমাদের ইসলামে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব এতটাই মানে বেশি যে আমি বলবো যে বিয়ে মানে ইসলামের দৃষ্টিতে শুধু সামাজিক নয়, এটা ধর্মীয়, এটা আধ্যাত্মিক, সব কিছু মিলিয়ে। এবং সূরা রুমের সারমর্মটি যদি আমরা চিন্তা করি, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একে অপরের কাছে যাতে সহমর্মিতা, ভালোবাসা, সৌহার্দ্য লাভ করতে পারো, প্রশান্তি লাভ করতে পারো, এজন্যই কিন্তু এই বিয়ের একটি মূল কথা এটা। আরেকটি সূরা বাকারায় আছে, তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। কাজে এত কাছাকাছি অবস্থান হবে, কিন্তু বর্তমানে ডিভাইস এবং অন্যান্য কারণে আমাদের মধ্যে হয় কি সেই একাত্মতাটা নেই, স্বচ্ছতা নেই। আমরা দুজনেই হয়তো কর্মজীবী, দেখা যাচ্ছে আমি আমার কষ্টের কথা, সমস্যার কথা আমি অফিসে যেয়ে বলছি, কিন্তু এটা আসলে নিজেদের মধ্যে আলোচিত হওয়া উচিত ছিল। তখন তারা একটি বুদ্ধি দেয়, কারণ তারা কিন্তু বাস্তবে নেই। বাস্তবে যারা দুজন আছে তাদেরকে কিন্তু নিজেরাই বসে সমাধান করতে হবে, এখানে আলোচনার কোনো বিকল্প নেই। আবার সেই আলোচনার কথা আবার কোরআনেই এসছে সূরা শুরাতে, হ্যাঁ, যে আলোচনা করে তোমরা সিদ্ধান্ত নাও। কাজে যখনই কোনো সমস্যা হবে তাহলে কিন্তু পরকীয়ার সম্ভাবনা তখনই থাকে যখন আমি ডিভাইসে বেশি বেশি নিজেকে এক্সপোজ করে ফেলছি, বা আমার মিশামিশিটা এমন হচ্ছে যে ঘরের চেয়ে বাইরে আমি বেশি মিশছি, হ্যাঁ, মানে অপোজিট জেন্ডারের সাথে, তখন কিন্তু এটা সম্ভাবনা বেড়ে যায়। এবং ইসলামে এটা হারাম। এতে যে কত সংসার ভাঙছে এবং বাচ্চারা ভুগছে মানসিকভাবে,
এটা বলে আসলে শেষ করা যাবে না। সুতরাং আমাদের শুরুতেই সাবধান হতে হবে। যদি দেখা যায় যে এটা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে, তখনই কিন্তু ওই পথকে রুদ্ধ করে দিতে হবে। এত বেশি ফ্রেন্ড, এত কিছু তো দরকার নেই, নিজেরা ভালো থাকা দরকার খুব বেশি। আপনি ঠিক যেটি বলছিলেন আপা, যে এর মূল কিংবা অন্যতম একটি কারণ হচ্ছে সঠিকভাবে একজন আরেকজনকে সময় দেওয়া। তো সেই জায়গা থেকে আপনার জন্য আরেকটি প্রশ্ন আপা, যে সময়ের সঠিক ব্যবহার আমরা কেন করতে পারছি না, এবং এই সময় এসে আসলে এই সঠিক ব্যবহার করবার জন্য আপনার কোনো পদক্ষেপ কিংবা কোনো সাজেশন সবার জন্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা আমরা এইভাবে ভাবি যে অনেকগুলো আসলে সাজেশন সবাই দিতে পারবে। তো এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে প্রথমে সময়ে যদি আমরা চিন্তা করি, সময়ের ব্যবহার, এটা নিয়ে অনেক বিজ্ঞানী, ইসলামী পণ্ডিতগণও কথা বলেছেন। যেমন একজন খুব সুন্দর করে লিখেছেন, আমরা যদি 65 বৎসরও বাঁচি, দেখা যাবে কমপক্ষে 6 মাস আমরা নিদ্রায় ঘুমিয়ে কাটাই। জি আপা। তাহলে যদি এত লম্বা সময় শুধু ঘুমাই, বাকি তো অনেক কাজ রয়েছে। তাহলে আমাদের বুঝতে হবে যে তার মধ্যে আমাদের বের করে নিতে হবে খুব সুন্দর পরিকল্পনা করে। জি আপা। কাজের সময়ের ব্যবহার সঠিকভাবে করতে হলে পরিকল্পনা প্রয়োজন। সূরা আসরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। রেহাই পাবে শুধু তারা যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। এগুলো আমাদের খেয়াল করতে হবে যে আমার ঈমান, আমল, সতের উপদেশ, হকের উপদেশ, এগুলো আমি করছি কিনা, এবং 2 নামাজের মধ্যবর্তীতে আমার প্ল্যান করতে হবে সমস্ত কাজের। তাহলেই কিন্তু আমার একটা সুন্দর ছন্দবদ্ধ জীবন হবে, সময়ের সঠিক ব্যবহার হবে, এবং আল্লাহর কাছে চাইতে হবে। এটার কোনো বিকল্প নেই। এটা যদি ছোট থেকে আমরা চর্চা করি, সময়ানুবর্তিতা কিন্তু ইসলামের সমস্ত ইবাদতের সাথে জড়িত। জি আপা। আপা, আমরা ইদানিং দেখতে পাই যে আরেকটি বিশেষ বিনোদন সকলের জীবনে যোগ হয়, সেটি হচ্ছে সকলে বিভিন্ন জায়গায় খাবার খাওয়াটা পছন্দ করে, এবং একসময় দেখা যায় যে জি আপা, অতি ভোজন, জি আপা, এবং আমরা দেখি যে পাশাপাশি কিন্তু এখন যে সময়টি আসছে, ভবিষ্যতে অনেকেই ধারণা করছেন যে খাবার স্বল্পতা কিংবা দরিদ্রতার একটি বিষয় ভবিষ্যতে চলে আসতে পারে। তো সেই জায়গা থেকে আপা, অতি ভোজন বিষয়টির ব্যাপারে আপনি কি বলবেন? এখানে প্রথম একটি কথা বলবো যে অতি ভোজনে প্রথম যে সমস্যা পুরো বিশ্ব কিন্তু আসলে এটা সাফার করবে, সেটা হলো ওবেস হয়ে যাওয়া, মানে অতি ওজন। এটা কিন্তু অলরেডি ডেভেলপ কান্ট্রি, মানে উন্নত বিশ্বে ঘটেছে। আমেরিকায় প্রচুর, এবং এটা একটি অসুস্থতার মতো হয়ে যায়। সে 2 জনের সমান ওজন হয়, শারীরিকভাবেও হয়, তার কাপড় চোপড় পাওয়া যায় না, নানান রোগে ধরে। তো অতি ভোজন এখানে একটি অন্যতম কারণ। বাকি তো অন্য কারণ থাকতেই পারে শারীরিক, কিন্তু অতি ভোজনও কিন্তু এক ধরনের ইসলামে একেবারেই নিষেধ। আমাদেরকে পরিমিত পরিমাণে খেতে বলা হয়েছে। আল্লাহ রাসূল কি করতেন? 3 ভাগের 1 ভাগ খাবার, বাকি 3 ভাগের 1 ভাগ পাকস্থলীতে পানি, বাকি অংশ খালি, যাতে নিঃশ্বাস প্রশ্বাসটা সহজ হয়। এত কম খেতেন। আর সেখানে আমরা এই যে এত খাবারের দোকানে যাই, বুফেতে যাই, এবং তখন দেখা যায় যে খায় মানুষ। আমার সবচেয়ে কষ্ট লাগে, আমরা নিয়ে নিয়ে আবার অপচয় করি, সেটা পুরো শেষ করি না, আবার নেই, আবার সেটা শেষ করি না। তো এই যে এটা তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কারণ এটা হলো এক ধরনের শয়তানের কারসাজি। কারণ আল্লাহ বলেছেন খাও, পান করো, অপচয় করো না। অতি ভোজনও কিন্তু অপচয়, কারণ এটা আমার দরকার নেই। ফেলে দেওয়াটা যেমন অপচয়, বেশি খেয়ে ফেলাটাও অপচয়। কাজে এটা থেকে আমাদের সাবধান হতে হবে যে শয়তানের চক্রান্তে আমরা পড়ে যাতে না যাই। এতে তো সমূহ বিপদ। আমি একটু আগেই বললাম যে ওবেসিটি একবার যদি স্প্রেড করে, মানুষ কিন্তু কর্মবিমুখ হয়ে যাবে, সে কিছুই করতে পারবে না। অবশ্যই আপা। আর একটি প্রশ্ন আপনার জন্য, যে আমরা ইদানিং দেখতে পাই যে বিশেষ চাহিদা সম্পন্ন কিছু শিশু রয়েছে, এবং এদের ব্যাপারে আমরা হয়তো অনেক সময় অযত্নশীল হয়ে যাচ্ছি। এদের পড়াশোনার জন্য আসলে ওরকম কোনো অ্যাভেইলেবল স্কুল নেই। তো এদের ব্যাপারে আপা আমাদের সচেতন কিংবা কতটুকু যত্নশীল হওয়া প্রয়োজন? এটা কিন্তু বাবা মার জন্য প্রথম আমি বলবো খুব কঠিন পরীক্ষা। দ্বিতীয় হলো ইসলামের শিক্ষাই হলো এটা যে আমরা এই ধরনের পরিবারকে আমরা কিন্তু আসলে যাতে সম্মানের চোখে দেখি, কারণ মানুষ হিসাবে তার সম্মান রয়েছে, সে যেরকমই হোক, যেভাবেই জন্ম নিক, আমরা কিন্তু তাকে, ওই শিশুটিকেও সম্মান করতে হবে, তার পরিবারকেও সম্মান করতে হবে। আর তৃতীয়ত হলো কিছু কিছু স্কুল কিন্তু তৈরি হয়েছে, অনেক স্ট্রাগল করছেন যারা এটার উপর কাজ করছেন, এবং যারা কাজ করছেন আমরা আসলে তাদেরকেও সম্মান এবং সহযোগিতা করতে হবে, এবং তারা আসলে সমাজের অংশ। এই জন্য দেখা যায় হয়তো একই ফ্ল্যাটে বসবাস করছে, একটি বাচ্চার কোনো অনুষ্ঠান হচ্ছে, তখন দেখা যায় যে ওই চাহিদা সম্পন্ন শিশুটির পরিবার বা ওই বাচ্চাটিকে বলা হচ্ছে না, যেহেতু সে দেখতে হয়তো অন্যরকম, তার আচরণ একটু ভিন্ন। এতে কিন্তু বাবা মারা কষ্ট পায়, এবং তারা পরিবারে
সমাজে আর মিশতে পারে না। তা আমি সবাইকে অনুরোধ করব যে এরকম যদি হয় যে ওই বাচ্চাটি ওই রকম খুব জোরে চেঁচায় বা ক্ষতি করে কারো, এই ধরনের যদি না হয় তাহলে অবশ্যই আমরা যেন অনুষ্ঠানগুলোতে তাদেরকে অন্তর্ভুক্ত করে নিই। এটা কিন্তু ইসলামের একটি মহান শিক্ষা, মানুষকে সহযোগিতার হাত বাড়ানো, এতে কিন্তু আল্লাহ অনেক খুশি হন। অবশ্যই আপা, আল্লাহ তাআলা যেন তৌফিক দেয় তাদের পাশে দাঁড়ানোর। অবশ্যই আপা, আমরা জানি যে ইসলাম সব সময় আমাদেরকে বলেছে যে সৎ কাজের জন্য আদেশ করতে এবং অসৎ কাজের ক্ষেত্রে নিষেধ করতে, কিন্তু আজকাল দেখা যায় যে অসৎ কাজে নিষেধ করতে গেলেও কিন্তু কেউ এটিকে খুব সহজভাবে সুন্দরভাবে নিচ্ছে না, বরঞ্চ সম্পর্কগুলো আরো খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে তো আসলে মানুষ সঠিক পথটিও নির্বাচন করতে পারছে না। তো এই ব্যাপারে আপা আসলে সমাধান কি হতে পারে? হ্যাঁ, এটা সমাধান আসলে হয়তো এইভাবে হতে পারে, যেমন এটা অনেকগুলো উত্তর হতে পারে। হ্যাঁ, যেমন বিশেষ করে যারা দাওয়া অর্থাৎ ইসলামের দিকে আহ্বান এটা নিয়ে কাজ করেছেন ইসলামী পণ্ডিতগণ, তারা বলেন যে যখন তুমি আল্লাহর দিকে মানুষকে ডাকবে, তার সাইকোলজিক্যাল অবস্থানটা মানে মানসিক স্টেটটা তোমার একটু খেয়াল রাখতে হবে। সবাই কিন্তু এক ধরনের নয়, তার সাথে একটু মিশে যখন ওই কথাটি বলার জন্য সময় উপযোগী হবে তখন যেন আমরা সেই কথাটি বলি। যেমন একটি মহিলাকে আমি যদি সাক্ষাৎ হয় এবং সে ধরো মাথায় কাপড় দেয় না, তাকে আমি আসলে প্রথম মিশে ফ্রেন্ডশিপ না করে যদি বলি যে আপনি কেন মাথায় কাপড় দেন না, এটা তো ইসলামের শিক্ষা, বা মাথায় কাপড় না দেওয়াটা উচিত নয়, এটা যদি বলি সে অবশ্যই কিন্তু আমার উপরে রাগ করতেই পারে। তো কাজে আমাদের এখানে কৌশলটা জানতে হবে, তার প্রথম মন জয় করে তারপর কথাগুলো রাখতে হবে। অনেক সময় মুরব্বী গোছের যারা, তাদের কিন্তু কোনো কথাই শোনানো যায় না, তাদের সামনে কোনো না কোনোভাবে উদাহরণ হিসাবে নিজেকে পেশ করাটাই শ্রেয় আমি মনে করি। মানে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি মুরব্বীদের বলাই যায় না। যেমন নামাজে দাঁড়িয়েছে, তাদের চুল বের হয়ে গেছে, হাতের কনুই বের হয়ে যাচ্ছে এইটুকু, যদি বলতে যাই যে আপনার নামাজে কিন্তু এটা ঢাকতে হয়, তখন বললেন সারা জীবন তো এইভাবেই পড়ে এসেছি, তুমি আবার কে এটা বুঝাতে এসেছো। তো এই যে এই ধরনের মনোভাব থাকলে তাদেরকে আসলে নিজেই উদাহরণ হিসাবে পেশ করা, যাতে বুঝতে পারেন। জি আপা, অবশ্যই আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। এখনকার আয়োজন জীবন পরিক্রমা, আর আজকের আলোচনার বিষয় তাওহীদের সুফল। প্রিয় দর্শক, আমরা জানি যে তাওহীদ মানে একাত্মবাদ, এবং মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলতে বলেছেন, বলো তিনি আল্লাহ এবং অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন এবং সকলেই তার মুখাপেক্ষী। প্রিয় দর্শক, আমরা যদি এটি বুঝতে পারি, ধারণ করতে পারি, পালন করতে পারি, তবে রয়েছে আমাদের জীবনের সকল সমাধান। আর এই সুন্দর বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজকে উপস্থিত আছেন ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, প্রফেসর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট। আসসালামু আলাইকুম। আপা, যেটি বলছিলাম যে আজকে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ তাওহীদের সুফল। তো প্রথমে জানতে চাইবো যে আপা, তাওহীদের প্রধান যে প্রভাব সেটি সম্পর্কে। হ্যাঁ, ধন্যবাদ। তাওহীদের ব্যাপারটা যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, মালিক নাই, যাই বলি আমরা। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, মানে নবী হয়ে, তার রাসূল হয়ে তার আশেপাশের লোকের মাঝে, কুরাইশদের মাঝে আসলেন, এবং তিনি যখন এই বাণী প্রচার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখন তারপরে দেখা গেল যে অনেকেই তার বিরুদ্ধে চলে গেল। এখন শুধুমাত্র একটা কথার কারণে, একটা ডিক্লারেশনের কারণে যে শুধু সবাই তার বিপক্ষে চলে গেল, ব্যাপারটা তা না। কারণ এটার আবার আরও অন্য মিনিংও আছে। মানে এটার ইমপ্লিকেশন হচ্ছে যে আল্লাহ ছাড়া যেহেতু কোনো ইলাহ নাই, তাহলে পৃথিবীতে তো সবাই সমান, সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর ক্রিয়েশন, এবং আল্লাহর সামনে সবাই সমান। এবং সবাই সমান এর মানে হচ্ছে যার অনেক বেশি পাওয়ার, যার অনেক বেশি ধন সম্পদ, অনেক সন্তান সন্ততি, আর যে কিনা তার দাস, যার কিছুই নাই, আল্লাহর সামনে তাদের দুজনের তো আসলে কোনো তফাৎ নাই। এবং ইসলাম এই জিনিসটাই তো প্রতিষ্ঠা করছিল, যে মানুষে মানুষের সাম্য, ন্যায় প্রতিষ্ঠা। তো এটা সবার পক্ষে, বিশেষ করে যারা পাওয়ারে আছেন এবং যারা সুবিধা ভোগী, তাদের পক্ষে এই জিনিসটা গিভ আপ করা কঠিন হয়ে যায়। কারণ বঞ্চিত, যারা দুঃখী, যারা দরিদ্র, তাদের হক আছে আমাদের সম্পদে।
এবং নারীদেরকে অধিকার দিতে হবে, নারীদেরকে সম্পদ দিতে হবে, নারীদেরকে উত্তরাধিকারী করতে হবে, তাদেরও সম্পদ দিতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যেখানে অন্যায় ছিল সেই অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদের ভূমিকাটা ছিল। কারণ তাওহীদ প্রথমেই বলে দিচ্ছে যে আমরা সবাই সমান। আমরা সবাই যেন মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে কি বলেছিলেন। বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন যে সব মানুষই তো আদম এবং ইভ হাওয়া আলাইহিস সালাম থেকে এসছে, এবং আর সেই কারণেই আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপর কালো, কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই, এবং শুধুমাত্র ধার্মিকতা এবং ভালো কাজ ছাড়া, এটা ছাড়া আর কোনোভাবে শ্রেষ্ঠত্ব নেই। এটা বললে যারা অলরেডি সুবিধাভোগী, যারা অলরেডি পাওয়ারে আছে, তাদেরকে তো আসলে যাদের উপর তারা আসলে মাতব্বরি করে অভ্যস্ত, তাদের সামনে নিজেদেরকে ছোট করতে হবে, তাদেরকে ইকুয়াল রাইট দিতে হবে। এই জিনিসটা তো মানুষের জন্য সহজ ছিল না তখন। অবশ্যই যারা পাওয়ার আছে তাদের জন্য সহজ হয় না, এবং তখনই সমস্যাটা শুরু হয়। সো এই যে তাওহীদ পৃথিবীতে লেভেল প্লেয়িং ফিল্ড মানে ইকুয়ালিটি বা ইকুয়ালি কাজ করার একটা ফিল্ড তৈরি করেছে, এবং এটা বেসিক্যালি ন্যায় প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর। তো আমরা তাওহীদের এটাই প্রধানতম সুফল, যে এটা মানুষের যে ভেদাভেদের ব্যাপারটা আমরা মানুষ তৈরি করে রেখেছি। যখন এই সকলের একমাত্র ইলাহ আল্লাহ হন, এবং অন্য কোনো মানুষ আমার ইলাহ না, অন্য কোনো মানুষ আমার উপর পাওয়ারফুল না একমাত্র আল্লাহ ছাড়া। তাওহীদ আমাদেরকে প্রথমে যেটা শেখাচ্ছে সেটা হচ্ছে সব অহংকার ঝেড়ে ফেলতে হবে। জি, অন্য মানুষের চাইতে আমার কোনো শ্রেষ্ঠত্ব নাই, এটা হচ্ছে প্রথম। সো এটা পার্সোনাল গ্রোথের একটা বড় ব্যাপার, এটা ম্যাচিউরিটি, যে আমার যা আছে এটাতে আসলে অহংকার করার কিছু না, এটা আল্লাহ তাআলাই দিয়েছেন, এবং সেটা যে আমি যাকে অপছন্দ করছি বা যাকে উপহাস করছি সে আমার চাইতেও ভালো হতে পারে। আল্লাহ যখন আমাদের সৃষ্টিকর্তা, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন। আজকে কোনো জিনিসের চেষ্টা আমি করতে পারি, কিন্তু সেটার ফলাফল আল্লাহর কাছে, এবং এই ফলাফল ভালো মন্দ যাই হোক এটাতে আলটিমেটলি আমার কল্যাণ আছে, এবং কাল কিয়ামতের ময়দানে সেই সৃষ্টিকর্তার সাথে আমার দেখা হবে, যিনি আমাকে আমার রিওয়ার্ড দিবেন। আমাদের যখন কোনো ঘটনা ঘটবে আমরা খুব সহজে আতঙ্কিত হব না, খুব সহজে ভয় পাবো না, খুব সহজে অনেক বেশি উৎফুল্ল হয়ে যাব না, অনেক বেশি হতাশাগ্রস্ত হব না। মানে সব কিছুর মধ্যেই আমরা আসলে দেখার চেষ্টা করব যে আল্লাহর প্ল্যান কি। মানুষের প্ল্যানের চাইতে আল্লাহর প্ল্যান অনেক গ্রেটার। আমরা অনেক সময় মনে করি যে ভালো মানুষ শেষ হয়ে যাচ্ছে, ভালো মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের এতটা ওয়ারি করার দরকার নেই। আমরা যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে সহনশীল হব এই জন্য যে আল্লাহ আছেন, এবং সব কিছুর উপরে আল্লাহ তাআলার প্ল্যান কাজ করবে। আমরা শুধু চেষ্টা করে যাব। আমরা দুনিয়াবি আলটিমেট যে অ্যাচিভমেন্ট সেইটাকে আলটিমেট গোল ধরবো না। দুনিয়াতে অনেক বেশি সম্পদ অর্জন করা, অনেক বেশি মান সম্মান থেকে শুরু করে অনেক বেশি পাওয়ার অর্জন করা, এটা আলটিমেটলি আমাদের টার্গেট হবে না, কারণ সব পাওয়ারের মূলে তো আল্লাহ। জি, বা আমরা দেখি যে সমাজে অনেক রকম কুসংস্কার রয়েছে, তো এই কুসংস্কারগুলো থেকে বের হয়ে আসার জন্য আমাদের এই তাওহীদ কিভাবে ভূমিকা পালন করতে পারে? এটা আমার মনে হয় আমাদের ভালো মতো একটু রিয়েলাইজ করতে হবে যে আমরা আমাদের কালচার থেকে হোক, আমাদের বিভিন্ন কারণে আমরা বিভিন্ন ধরনের কুসংস্কারের মধ্যে চলে আসি। যেমন এটা করলে এটা হবে, কোনো লজিক ছাড়াই। হ্যাঁ, হয়তো কালো বিড়াল দেখলে কেউ ভয় পাচ্ছে, বা হাত থেকে কিছু পড়ে গেলে ভয় পাচ্ছে। সো এগুলা একটা অশুভ জিনিস চিন্তা করে। আবার জাদু টোনা, ম্যাজিক, হ্যাঁ, কেউ তাবিজ করেছে, এই ধরনের জিনিসগুলি চলে আসে। তো সেই দিকে আমি না গিয়ে আমি এতটুকু বলবো যে কোরআনে আমরা সূরা নাস, সূরা ফালাক দেখেছি, যেখানে আল্লাহ তাআলা যে কোনো ধরনের এভিল অ্যাক্ট, সেটা মানুষেরও হোক বা জিনের হোক বা গায়েবের যে কোনো জিনিসেরই যে মানে এভিল, হ্যাঁ, অশুভ যে জিনিস, সেটা থেকে মুক্তি পাওয়ার রাস্তা আল্লাহর কাছে ফেরত যাওয়া। আমাদের প্রবলেমটা হয়ে যায় কি, আল্লাহ সর্বশক্তিমান এটা চিন্তা করার সাথে সাথে আবার আমরা মনে করি কোনো অশুভ শক্তি আমাদের কিছু করতে পারে। আসলে কোনো কিছু, সেটা গায়েব হোক বা ফিজিক্যাল হোক, কোথাও কোনো কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সেটা অ্যালাউ না করবেন। এটা জানতে হবে, এটা আমাদের তাওহীদের বিশ্বাস, মানে এটা আমাদের বুঝতে হবে। অন্য কোনো পাওয়ার আমাদের কিছু করতে পারে না।
তো এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে যে কোনো ধরনের কুসংস্কারের ব্যাপারে, যে কোনো ধরনের ভয়, কেউ তাবিজ করছে, কেউ আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে, বিশেষ করে যখন মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম হয়, মানসিক প্রবলেম হয় এবং সেই জিনিস যখন ঠিক না হয় তখন আত্মীয়স্বজন মনে করে তাকে কেউ তাবিজ করেছে বা জিনে ভূতে ধরেছে, এই ধরনের জিনিসগুলি আসে। এবং আমাদের মাথায় রাখতে হবে যে সব কিছু জিনিসের জন্য আল্লাহর কাছেই আমাদের ফেরত যেতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, অন্য কারো কাছে না। যদি আমাদের কোনো কারণে মনে হয়ে থাকে যে কোনো আমাদের উপরে অশুভ কোনো আমরা ভয় পেয়ে থাকি, তাহলে এটা আসলে আল্লাহর কাছেই পানা চাইতে হবে। এবং সূরা নাস এবং সূরা ফালাক এটা আমাদের শিখিয়েছে। আমরা যদি অন্য মানে পার্থিব জিনিসের কাছে সাহায্য চাওয়া শুরু করি, এটা তাওহীদের বরখেলাফ হয়, এটা যেন আমরা মনে রাখি। অবশ্যই আপা, আমরা দেখেছি যে আপা ইসলাম সবসময় সম্পর্কগুলোর উপর অনেক গুরুত্ব দেয়, পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, অর্থাৎ সকল রকম সম্পর্ক। তো সেই জায়গা থেকে সামাজিক সম্পর্কগুলো উন্নয়নের ক্ষেত্রে তাওহীদ আপা কিভাবে ভূমিকা পালন করতে পারে? তাওহীদের ভূমিকা অনেক বেশি, কারণ আমরা আল্লাহর সামনে নিজেকে অনেক বড় ভাবতে পারি না। আল্লাহ সবার উপর পাওয়ারফুল এবং তিনি কখন কাকে কি দিবেন, কেন দিবেন, সেটা তার উপরেই ডিপেন্ড করছে। আমরা বড়জোর চেষ্টা করতে পারি, চাইতে পারি। তো যখন সামাজিক সম্পর্কে আমরা যাই, সামাজিক সম্পর্ক তখনই সুন্দর হয় যখন আমরা সবাইকে আমাদের সমান ভাবি। আমরা অনেক বেশি বড়ও ভাবি না, আমাদের চাইতে অনেক বেশি ছোটও ভাবি না, আমাদের ইকুয়াল যখন ভাবতে পারি তখন মানুষের সম্পর্ক ভালো হয়। তো এইটা একটা বড় ব্যাপার। সামাজিক ক্ষেত্রে মানুষকে ইকুয়ালি চিন্তা করে আমি নিজে যা ভালোবাসি তার জন্য তাই ভালোবাসা, আমি নিজে যা পছন্দ করি তার জন্য একই জিনিস পছন্দ করা, এবং সে এত বেশি পাওয়ারফুল না যে আমাকে তার সামনে নত হয়ে থাকতে হবে, আর সে এত বেশি তুচ্ছ না যে আমি তার উপরে পাওয়ারফুল। এই কোনো জিনিস কাজ করবে না যখন তাওহীদে আমরা ঠিকমতো বিশ্বাস করি। তো এটা আমাদের পারস্পরিক ইকুয়ালিটিতে এবং সহনশীল হওয়া, অন্যের প্রতি মনোযোগ হওয়া, অন্যকে দাম দেওয়া এবং অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া, অন্যের পছন্দ অপছন্দ, কষ্ট, দুঃখ, সুখ, এই সব কিছুকে ভ্যালু করা, মানে মূল্যায়ন করা, এটা আমরা পারবো যখন তাদেরকে আমরা ইকুয়াল ভাববো। কোনো কারণে অনেক বেশি পাওয়ারফুল ভাবলেও আমরা পারবো না, অনেক বেশি তুচ্ছ ভাবলেও পারবো না। এবং তাওহীদ মানুষে যে ইকুয়ালিটি, এটা খুব ভালো মতো শেখায় এবং সেটা সামাজিক বন্ধন এবং সামাজিক সম্পর্ককে খুব সুন্দর করে তোলে। আপা, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর আলোচনা করবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সবসময় বিশ্বাস করব, কারণ এটি আমাদের ঈমান, যে মহান আল্লাহ তাআলা এক, অদ্বিতীয় এবং তিনি আমাদের সকল সময়ে সকল বিপদে আমাদের পাশে রয়েছেন। এবং তাওহীদের উপর বিশ্বাসী কিন্তু এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা জানলাম যে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেটি বুঝবার এবং জীবনে পালন করবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা মহিলাঙ্গন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আবারও দেখতে চান, তবে ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ জানাতে আমাদেরকে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম। মহান স্রষ্টার কর্মগুণ